নমস্কার বন্ধুরা, অলিজ কিচেন বাই বর্ণালীতে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে চিকেন স্যুপ কিভাবে বানানো যায়। এটা খুবই হেলদি ফুড। এটা রোগী থেকে আরম্ভ করে বাচ্চা বুড়ো সবাই যে কোনো সময় যে কোনো অবস্থাতেই খেতে পারে। এবার দেখুন আমি এই চিকেন স্যুপটা কিভাবে বানাই। ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে চিকেন স্যুপ বানানোর জন্য আমি নিয়ে নেব 600 গ্রাম চিকেন, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। সবজির মধ্যে নেব পেঁপে, এইভাবে কেটে রেখেছি পেঁপেটা। গাজর এরকম লম্বা করে সরু করে কাটা, আলু, টমেটো দুটো আর কিছুটা বিনস এভাবে লম্বা করে কাটা এবং একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব গোলমরিচের গুঁড়ো দিয়ে, গ্রেট করে রাখা আদা এবং গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব। চিকেনটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং গ্রেট করে রাখা পেঁয়াজ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, একদমই সামান্য। চিকেনটা আবার ম্যারিনেট করা হয়ে গেল। এটাকে এবার আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব। ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা, আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে আমি গ্যাস জ্বালিয়ে কড়া গরম করেছি। কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে চিকেনটা অল্প ভেজে নেব। অল্প একটু সাদা তেলের সঙ্গে কড়াতে আমি অল্প একটু বাটার দেব। বাটারটা পুরো গলে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নেড়ে নেব যাতে চিকেনের কাঁচা গন্ধটা চলে যায়। আস্তে আস্তে দেখুন চিকেনের কালারটাও কেমন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আস্তে আস্তে চিকেনটা সাদা হয়ে যাচ্ছে, কালারটা এরকম হয়ে যাবে আস্তে আস্তে। চিকেনের কালারটা যখন ঠিক এইরকম সাদা মতো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে সোজাসুজি কুকারের মধ্যে রেখে দেব। কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে এবার আমি পেঁপেটাকে ভেজে নেব। পেঁপে আর গাজরটাকে ভেজে নেব। অল্প একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দিই। তো ভাজা হয়ে গেছে। এবার পেঁপে গাজরটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি সবজিগুলো আমি না ভেজে এর মধ্যে ডাইরেক্টই দিয়ে দেব। বিনসগুলো সব দিয়ে দিলাম কুকারে, টমেটো, আলু এবং বড় টুকরো করে রাখা পেঁয়াজ। এবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম করতে বসাবো। জলটা গরম হয়ে গেলে ওই গরম জলটা কুকারের মধ্যে দেব। দেখুন ফুটে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ
হলুদ গুঁড়ো, এবার এই গরম জলটা কুকারের মধ্যে, কুকারটা গ্যাসে বসিয়ে কুকারের মধ্যে দিয়ে দেবো। কুকারটাকে গ্যাসে বসালাম, এই গরম জলটা এবার কুকারের মধ্যে দিয়ে দেবো। বসিয়ে দিলাম, এবার কুকারটা ঢাকা দিয়ে দিলাম। এবার এতে গ্যাসটা ফুল ফ্লেমে রেখে 3টে সিটি দিতে হবে। 3টে সিটি দেওয়ার পরে পুরোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি সাঁতলে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে বাটার দেব। সঙ্গে একটু সাদা তেল দেব। এবারে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া স্যুপটাকে দিয়ে দেব। দেখুন স্যুপটা ফুটছে, কি সুন্দর দেখতে হয়েছে, এটা খুব ভালো হয়েছে দেখতে। এবার এর মধ্যে আমি ঢালবো। এই যে দেখুন, এর মধ্যে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি। এই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে যে গুলে রেখেছি, এই কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা এর মধ্যে দিয়ে দেবো। সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। স্যুপটা আমার হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু বাটার দেব। গোলমরিচের গুঁড়ো, দেখুন হয়ে গেছে আমার চিকেন এবং সবজি দিয়ে স্যুপ। দেখুন আপনারাও এইভাবে বাড়িতে একদিন চিকেন স্যুপ করবেন। খুবই ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া জিনিস দিয়ে সহজ পদ্ধতিতে এইভাবে চিকেন স্যুপ বানালে আপনাদেরও ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অবশ্যই মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন।